ওই যে মৃদু পার্থক্যটা হচ্ছে এটাই, ওইটার ক্ষেত্রে আপনার ওই যে দাদা আর নাতির সম্পর্কটা থাকে, আর এটার ক্ষেত্রে এই সম্পর্কটা থাকে না। কিন্তু ওই দুইটার ক্ষেত্রে সেম জিনিস হচ্ছে এটাই, যে গ্রে টু ব্ল্যাকই হবে, গ্রে এডস থেকে ব্ল্যাক এডসই হবে, কিন্তু শুধুমাত্র ওইটা ফরওয়ার্ডের ক্ষেত্রে দাদা নাতির এই সম্পর্কটা থাকবে পূর্বপুরুষের, ক্রস এডস এর ক্ষেত্রে থাকবে না। অ্যানালাইসিসটা করাইছে? এগুলোকে আসবে পরীক্ষায়, বললো না ইয়ে দিবে, অ্যালগোরিদম দিবে না। অ্যালগরিদম দিবে না বলছিল তো, দিবে না বলছিল তো, তাই তো। অ্যানালাইসিস অফ ডিএফএস ভিই, এগুলি আসবে না, কিন্তু নিচে কিছু বোঝার আছে আর অ্যানালাইসিস এর ভ্যালু কত বা কোনো ক্যালকুলেশন আসে নাকি? অ্যানালাইসিস থেকে শুধু ওই যে রানিং টাইম বলে না কি বলে যেগুলাকে, আহ, এগুলাই আছে অ্যালগোরিদমের বাইরে আর এটি- কি। এটি কি বলে, কস্টিং বলে, কস্টিং টাইম বলে না, কস্ট টাইম কি যেন একটা বলে, অ্যালগরিদমের কস্ট টাইম, সেটা বুঝাইছে নাকি? ফরেস্ট, ফরেস্ট, ও মনে পড়ছে, ফরেস্ট বলে। ওই যে উপরে একটা ট্রি দেখে বললেন না, এটা কি ট্রি? ওইটা হ্যাঁ। ফরেস্ট বলে। ও, এই যে এখানে পাইলাম ফরেস্ট লেখাটা। প্যারেনথিসিস থিওরেম, এগুলি কি, কই থেকে আসবে? এত বড় স্লাইড! প্যারেনথেসিস থিওরেমটা হচ্ছে আপনার এই যে ওয়াইটার ভ্যালু কত। আচ্ছা এস থেকে দেখি, এস টু সোর্স, এস এর ভ্যালু হচ্ছে 1 থেকে 10। তাহলে এই যে এখান থেকে আমি 1 থেকে শুরু করে আমার সর্বনিম্ন ভ্যালু 1 আর সর্বোচ্চ ভ্যালু এখানে হচ্ছে 16, এই যে এটা। তাহলে আমি 1 থেকে 16 পর্যন্ত প্রথমে দাগ টানবো, 1 2 3 এরকম করে 16 পর্যন্ত দাগ টানা হইলে এরপরে হচ্ছে এস এর ভ্যালু যেমন 1 থেকে 10, তাহলে আমি যে 1 থেকে 10 পর্যন্ত আমি এটার লাইনটা হচ্ছে ড্র করব, এটুকু হচ্ছে এস। এখন এই এস থেকে আমার গেছে হচ্ছে কোথায়, জেড এ, মানে এস এর পরে আমি জেডে গেছিলাম, ওই যে 1 তারপরে 2। তাহলে আমি এখন জেড এর জন্য লাইন ড্র করবো 2 থেকে 9, 2 থেকে এই যে 9। তারপরে আমি এই 2 এর এটার পরে গেছিলাম 3 এ, মানে ওয়াই, তাহলে 3 থেকে 6। আমি এখন এই যে ওয়াই এর জন্য এই যে 3 থেকে 6 এটা এঁকে দিলাম। এরপরে হচ্ছে আমার এখান থেকে আমার আর গেছে ডাব্লিউ তে, মানে জেড থেকে গেছে ওয়াই তে আর জেড থেকে গেছে হচ্ছে ডাব্লিউ তে, ওই যে ট্রিটার মতো আর কি। তো আমি এই ডাব্লিউ এর জন্য ভ্যালু হচ্ছে এখানে 7 আর 8, এই যে 7 8 এঁকে দিছে। এরপরে হচ্ছে আবার ওয়াই থেকে ভ্যালু আসছে এক্স এ, তাহলে এক্স এর ভ্যালু তো 4 5, 4 5 দিচ্ছে। এখন এখানে একটা ব্যাপার আছে, এই যে 1 থেকে 10 যেমন নিছিলাম আমি এস এর জন্য, তাহলে এস এর স্টার্টিং টাইম এই যে এস, আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এস লিখছি, আর এই যে 10 এর এখানে এসে এস লিখে এটার লাস্ট ব্র্যাকেট আমি কমপ্লিট করছি। তারপরে আবার এইটা যেমন 2 এ, জেডটা যেমন 2 এ শুরু হয়েছিল আর 9 শেষ হয়েছে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে জেড শুরু করলাম, আর হচ্ছে আবার লাস্ট ব্র্যাকেট দিয়ে হচ্ছে আমি জেডটাকে 9 এসে কমপ্লিট করলাম। আর ডাব্লিউ যেমন 7 আর 8 এর মধ্যেই ছিল, এর জন্য ডাব্লিউ ফার্স্ট ব্র্যাকেট আর ডাব্লিউ দিয়ে হচ্ছে এটা লাস্ট ব্র্যাকেট শেষ করে দিছি। এই প্যারেনথেসিস থিওরেমটা হচ্ছে এটাই। আর টির ক্ষেত্রে যেমন ও ও তো আলাদা ছিল, তাহলে টি থেকে আমি যেতে পারি হচ্ছে ভি তে, আর টি থেকে আমি যেতে পারি হচ্ছে ইউ তে। তাহলে যে টির ভ্যালুটা নিচ্ছে 11 থেকে 16, আর হচ্ছে ভির ভ্যালু 12 13, ইউর ভ্যালু 14 15। তাহলে এই যে 14 15 নিচ্ছে ইউ ইউ, আর 12 13 হচ্ছে এই যে ভি, আর এটা ভি হবে, ডাব্লিউ ভুল হয়েছে এখানে, মিস্টেক। আর এখানে হচ্ছে 11 হচ্ছে টি তে শুরু হয়েছে, 16 টি তে শেষ করে দিছে। এটাকে প্যারেনথেসিস থিওরেম বলে। এটা মনে হয় ম্যাম বলে অনেক ক্লাসে। এখানে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ হচ্ছে প্রত্যেকটা এডস হচ্ছে ডিরেক্টেড থাকবে, আর অ্যাসাইক্লিক গ্রাফ মানে হচ্ছে কোনো সাইকেল থাকবে না এই জায়গাতে, কোনো ধরনের হচ্ছে ব্যাক এডস কাজ করবে না। যেমন এখানে যদি এ, বি থেকে এ যদি বড় হয়, আর সি থেকে
বি যদি বড় হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে এ গ্রেটার দেন সি, মানে প্রত্যেকটার মধ্যেই তো কমন হচ্ছে বি, সেক্ষেত্রে বিটাকে বাদ দিয়ে আমরা এ ইজ গ্রেটার দেন সি লিখতে পারি। আর এখানে যদি একটা কমন থাকে তখনই হচ্ছে আমরা এটাকে মানে এই অর্ডারে, এটাকে পার্শিয়াল অর্ডার বলে, তখনই আমরা পার্শিয়াল অর্ডার করতে পারি। তো এটা দিয়ে কি বুঝাইছে? এগুলা কি কিছু লাগবে ভাইয়া? এই অ্যালগোরিদম তো কিছু নাই, তাহলে তো এগুলা লাগার কথা না। হুম, কি জানি, না মনে হয়, আমি তো দেখার সময় পাইনি। এখানে বোঝার বিষয় হচ্ছে এটা, আর আগের গুলা ওগুলা আসলে থিওরির মতোই নাকি কিসের মতো কি জানি, মানে আমি পড়ে দেখি নাই। আচ্ছা, এই জায়গাটাতে কি বলছে? এখানে হচ্ছে আমাদের টপোলজিক্যাল সর্ট, এটা মনে হয় আসছে কোশ্চেনে। এটা বুঝি না, একটু বুঝাই দেন। আচ্ছা, টপোলজিক্যাল সর্ট হচ্ছে টপোলজিক্যাল সর্ট এক ধরনের হচ্ছে ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ। তো ডিরেক্টেড অ্যাসাইক্লিক গ্রাফ বলছিলাম হচ্ছে যে প্রত্যেকটা এজ হচ্ছে ডিরেক্টেড হবে, মানে ডিরেকশন থাকবে, আর এখানে হচ্ছে কোনো সাইকেল তৈরি হবে না, মানে লুপ তৈরি হবে না এই জায়গাটাতে। তো এই জায়গাটাতে আমাদের একটা মান দেওয়া আছে হচ্ছে আন্ডার শর্টস, প্যান্টস, বেল্ট, শার্ট, টাই, জ্যাকেট, সক্স, শুজ, ওয়াচ, মানে রেডি হওয়ার ক্ষেত্রে আমরা কোন জিনিসটাকে আগে ইউজ করতেছি, ওই ওরকম করে হচ্ছে আমাদের এখানে হচ্ছে মানে ইয়েটা টানতে হইতেছে, এডস গুলা দিতে হইতেছে। তো এখানে আমরা শুরু করতে পারি শার্ট থেকে, যে আমি আগে হচ্ছে শার্টটা পরবো। তো শার্টটা পরে এরপরে হচ্ছে শার্ট থেকে আমার হচ্ছে পেল, তাহলে আমার এখানে শার্ট একে, শার্টের পরে আমি টাই পরতে পারি, টাইয়ের পরে হচ্ছে আমি এরপরে হচ্ছে জ্যাকেট পরতে পারি, তিন। এখন জ্যাকেটের পরে তো আমার আর কোথাও নাই, আমি কোথাও যাইতে পারতেছি না। এই কারণে আমি এটাকে হচ্ছে মানে 4 দিয়ে এটাকে স্টার্ট টাইম আর এন্ডিং টাইম 3 আর 4 দিয়ে হচ্ছে শেষ করে দিলাম। শেষ করে দেওয়ার পরে আমি এখন জ্যাকেটটা কই থেকে আসলাম, টাই থেকে, তাহলে এটার এন্ডিং টাইম 5 এ শেষ করব। এবং 5 এ শেষ করার পরে এরপরে হচ্ছে আমার এই টাইটা আবার আসছে কই থেকে, শার্ট থেকে। এখন আমি দেখতেছি শার্ট থেকে আমি বেল্টে যেতে পারতেছি, এই যে সেম ডিএফএস এর মতো। টপোলজিক্যাল সর্টে হচ্ছে আমার আগে ডিএফএস টা চালাইতে হয়, এরপরে হচ্ছে আমার সর্টিং করতে হয়। তো আমার হচ্ছে এই যে শার্ট কে আগে হচ্ছে শার্ট থেকে আমি বেল্টে যেতে পারতেছি, তাহলে এখানে আমি নাম্বার দিলাম হচ্ছে 6। বেল্ট থেকে আমি দেখতেছি হচ্ছে আমি জ্যাকেটে যাইতে পারি, জ্যাকেটের কাজ শেষ আমার অলরেডি, 3 আর 4 হয়ে গেছে। তাহলে আমি এটার একটা এন্ডিং টাইম 7 দিয়ে দিব। 7 দেওয়ার পরে এরপরে হচ্ছে আমি আবার মানে ওর কাছে, কার কাছ থেকে আসছিলাম, শার্টের কাছ থেকে, তাহলে এখন শার্টে আমি এটার এন্ডিং টাইমটা 8 দিয়ে দিব। তো আমার এইটুকুর কাজ শেষ। এটুকুর কাজ শেষ হওয়ার পরে এরপরে এখন আমি বেল্ট, শার্ট, টাই, জ্যাকেট পরে ফেলাম, এরপর আমি চাইলে ওয়াচটা পরতে পারি, অথবা ওয়াচ না পরে আমি আন্ডার শর্টস বা প্যান্টস, শর্টস, শুজ, আমি এই ট্রির মধ্যেও চলে যেতে পারি। যেহেতু ওয়াচটা আমার মানে শার্ট পরা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি ওয়াচটা পরতে পারি, এই কারণে ওরা হচ্ছে এখানে নাম্বারিংটা 9 থেকে শুরু করছে। তো ওয়াচ থেকে কোনো ধরনের ট্রি নাই, ও একা একদম সিঙ্গেল, তাই আমি এটা শেষ করে দিলাম 10 দিয়ে। 10 শেষ করার পরে এরপর আমি গেলাম হচ্ছে এবার হচ্ছে আন্ডার শর্টস পরে, এরপরে ওইটার পরে কি আসবে, প্যান্ট। আন্ডার শর্টস এর পরে প্যান্ট 12, 12 পরে এরপরে হচ্ছে ওর কাছ থেকে কোথায় যেতে পারি, আমরা প্যান্ট পরার পরে শু পরতে পারি, তাহলে এখানে হচ্ছে 13। এই জায়গাটা থেকে আমি আর কোথাও যাইতে পারতেছি না, তাহলে এটা হচ্ছে আমার এন্ডিং টাইম 14। 13, 14 কমপ্লিট হয়ে গেল। এখন এই শুজ আমি কার কাছ থেকে আসছিলাম, প্যান্টের কাছ থেকে, 15। এই প্যান্ট আবার আমি কার কাছ থেকে আসছিলাম, আন্ডার শর্টস এর কাছ থেকে আসছিলাম, তাহলে এখন ওর হচ্ছে 16। তো ওদের কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার অবশিষ্ট রয়েছে এখানে হচ্ছে শক্স। তো আমি এরপরে হচ্ছে যে কি করতে পারি, এখানে শক্সটা করতে পারি। তো শক্স হচ্ছে এখানে 17 আর 18। এটা কি হলো, শক্স তো মোজা, জুতা পরে তারপরে মোজা পরবে।
ফাহাদ ভাই, ওই সেইটা বলছি হুম এই কারে উঠতে পারবো তা সুইমিং পুল তো উঠতে পারে না কারে তা এই জন্য আরেকটা কার নিছি আরে তুমি আস্তে আস্তে বলো কি কি হয়েছে জানি না তো। এখানে এটা কার হ্যাঁ বলেন। এখানে এটা কি বোঝাইলো এটা? মানে শক্স দেখালো লাস্টে, আর শুজ এর কাজ তো আগেই শেষ হয়ে গেল। তো মানে জুতা পরে তারপরে কি মোজা পরবে? হ্যাঁ, যাতে শুতে ময়লা না পড়ে, শুয়ের উপরে মোজা করবে। ওই শক্স দেখালো আগে, তারপরে শুজ কোথায় শেষ করলো কই? ওই যে শুজ। এটা তাহলে মানে প্রিন্টিং মিস্টেক হয়েছে, এই শুজটা হবে এই জায়গাটাতে আর সক্স হবে মনে হয় এই জায়গাটাতে, এই যে এই 13 ওয়ার্ডটা হবে 14, এই জায়গাটাতে। কিন্তু সিরিয়াল তো ঠিকই আছে, শক্স এর পরে তো শুজ হয়। না, সিরিয়াল কেমনি ঠিক কিন্তু থাকলো? দেখেন ওইটা এখানে কারে এই আমার খাতাটা বের করি। স্টার্টিং টাইম এন্ডিং টাইম 13 14 হয়ে পরে আগে গেছে হচ্ছে 17 18-তে। এখানে স্টারটাই সব থেকে করছে কিনা, এই যে নিচে তো আবার দেওয়া আছে সবগুলো। আমি আরেকটা কার নিছি ওইখান থেকে আন্ডার শর্টস করলো, তারপরে গিয়ে শুতে চলে গেল বা প্যান্টে চলে গেল, এ বার্গার আন্ডার শর্টস থেকে প্যান্টে গেল, প্যান্ট থেকে বেল্টে গেল, ঠিক আছে, কিন্তু ওইটা থেকে শুজে গেল। তার মানে আমার শক্সটা আগে শুরু করতে হবে, তো ডিপেন্ডেন্সি আছে তো। শুজ ওয়াচ পরার পরে আন্ডার শর্টস পরলো, প্যান্ট পরলো, জুতা পরে ফেলাইলো, আর জুতার উপরে মোজা পরবে, সুপারম্যানের মতো হলো। এটা মনে হয় ওয়ার্ডের মিস্টেক হয়েছে ভাইয়া, মনে হয় শুজটা এখানে থাকার কথা। আর ডিরেকশন যদি এই দুটো ডিরেকশন যদি এইদিকে থাকতো তাহলে আবার ঠিক ছিল। না, ম্যাডাম তো এটা বুঝাইছিল সেদিন ক্লাসে। ম্যাডাম তোকে বলে নাই যে ভুল হয়েছে, ঠিক আছে, কিন্তু কি জানি একটা বলছিল, টক্স আমরা আগে দিতে পারি যেহেতু ইন্ডিভিজুয়াল, এরকম কোনো কিছু বলছিল, খেয়াল নাই আমার। মানে মোজা ছাড়া জুতা পরতে পারি এরকম কিছু? না, বলছে মোজাটা আগে রাখতে পারি, আমরা আগে মোজাটা পরে তারপরে বাকি যেগুলো, যে এখানে সিরিয়াল মেনটেন করছে। না, ওইটা বসে নিচে, ওই যে নিচে দেখেন একদম শর্টস আন্ডার শর্টস প্যান্টস, এই সিরিয়ালটা যে লিখছে ওইটা পড়ানোর সময় কথাটা বলছে যে ধরেন আমি ওয়াচটাকে সবার আগে রাখতে পারি, আবার মাঝখানে রাখতে পারি, শেষেও হুম। রাখতে পারি, ডিপেন্ডেন্সি নেই। আর শর্টস শুজ এর যে সিরিয়ালটা ওইটাও আগে পর করতে পারি, আন্ডার শর্টস এর মানে বিভিন্ন ভাগে তো শুরু হয়েছে, যেমন শার্টস থেকে শুরু হয়ে শার্ট থেকে শুরু হয়ে বেল্ট টেল জ্যাকেট একটা পোর্শনে শেষ হয়েছে, তারপর আবার আন্ডার শার্ট থেকে শুরু হয়ে আরেক ধাপে শেষ হয়েছে। এইগুলি থেকে কোনটা কোন গ্রুপটাকে আমি আগে লিখবো ওইটা বলতে গিয়ে বলছিল যে এটা আগে পরে হলে অসুবিধা নেই, কিন্তু এইখানে সিরিয়ালটা কেমনে মেনটেন হইলো? Search করার পরে শুজ পড়ছে। জেরিন, একটা কাজ করো, হ্যাঁ, ছবিটা তুলো, চ্যাট জিপিটি কে দাও, জিজ্ঞেস করো, জিজ্ঞেস করো যে এখানে কি কোয়েশ্চেন ভুল নাকি আমি পাগল। আমি পাগল। হ্যাঁ, যাক, স্বীকার করছে রাসেল বন্ধু। আর এখানে এখন আমি বললে বলবে যে আমি বলছি, হে পাগল কেমনে হয়? রেকর্ড কিন্তু আছে। রেকর্ড তাহলে আছে তো, এটা তো বাঁচবে সামনে ইন ফিউচারে। যাক, আচ্ছা, ভালো আমি হলো। আমি আগে কে কি বলছে সেটাও তো আছে নাকি? আগ পর সব বাদ। এগুলা কাটছাট করা যায় কিন্তু। এই নিহাল, জি ভাই। ও যে আমি পাগল বলছে এটারে কয়েকবার করে রিপিট করতে হবে ভিডিও আবে, এডিটে। এইটাও করা যাবে এডিট করে। এটা দিয়ে একটা র‍্যাপ সং বানায় ফেলতে হবে এআই দিয়া। হ্যাঁ, এটাও করা যাবে ওই আইডিয়া। করেন করে আমার পাঠায়েন।
আর যদি পোস্ট করেন আমার ট্যাগ দিয়েন। কি লিখবো এখানে, কি ভুল আছে? বলেন এটা ইজ ইট রাইট অর এনিথিং রং, মেনশন দ্য কারেকশন ইফ এনিথিং ইজ রং। ওরই জিজ্ঞেস করেন, কোনো কিছু আলাদাভাবে বলে দিয়েন না, দেখি ও কি বুঝে। ভাই ওকে কিছু বুঝে না, একটা কোশ্চেন দিলে ভুল থাকলে ওই আমার এমনি এমনি পরে ওরে ভুল ধরা দিই, কও আচ্ছা তুমি ঠিক বলেছো, আমারই ভুল হয়েছে। আমি কালকে চ্যাট জিপিটি বলছিলাম তুমি একটা ছাগল, বলে কি আপনি কি ছাগলের উত্তর মিনিং জানতে চাইতেছেন, না এটা কি জানতে চাইতেছেন একটু বুঝিয়ে বলেন। ভাগ্যিস বলো নাই তুমি যে না আমি একটা ছাগল, তখন তোমার জিজ্ঞেস করতে হবে, তাহলে কি আপনি সাদা ছাগল না কালো ছাগল? লাল ডানা কালারা। তাইলে ওরা জিজ্ঞেস করেন যে আন্ডার শর্টস থেকে যদি জুতাতে যায় তাহলে মোজা কখন পরবে? ওই একটু পরে বলবে যে এখনকার জুতার মধ্যে মোজা পরা লাগে না, জুতার উপরে মোজা পরতে হয়। এ ভাই লোক, কি খবর সবার? কি পড়া হচ্ছে এখানে? এই সুদীপ তো পড়া সব শেষ করে এখন আসছে। ওই বাইরে গেছিলাম ভাই। কি খবর, এই কি একটা হচ্ছে ছবি এখানে? দেখেই নাই। আন্ডার শর্ট প্যান্ট প্যান্ট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি প্যান্ট? শরীর তো, তবে আমি একটা কোয়েশ্চেন করলাম, হ্যাঁ অ্যান্সার দে, তুই কি আগে জুতা পরবি এরপরে মোজা পরবি? আগে মোজা তারপর জুতা। কেন, কারণ কি? এই শিক্ষাই কি আমরা পেয়েছিলাম? Yes, আমি আগে যদি মোজা পরে তারপর আমি জুতা। ওই যে আমরা লেখা যদি দিছে সক্স শুজ, মানে সক্স আগে পরতে হবে শুজ এর আগে, সেটাই তো। ঠিকই আছে, তো আসলে যেভাবে আপনারা পড়ে ও ওইটাই বলতেছে। আপনারা টাকা পয়সা না দিয়ে ফ্রি ফ্রি আগে পড়েন, তারপরে টাকা দেন, এই জন্য এই অবস্থা পড়ালেখার। আগে জুতা পরে মোজা পরাবে পরে। এখন কি হয়েছে? হ্যাঁ, এখন ডিম আগে আইছে না মুরগি আগে আইছে এটা নিয়ে পড়ে না না আছি। না, এখানে যেমন এখানে সমস্যা কি হয়েছে টপোলজিক্যাল সর্টে? এই যে এখানে জুতা আগে আইছে না মোজা আগে আইছে? আসুক, আসলে সমস্যা কি? আমার সর্টিং অনুযায়ী লিখতে হবে, তাই লিখতে হবে। জেরিন ছবিটাই করো, চ্যাট জিপিটি কে বাদ দিয়ে সঠিক করে দেখাও, হ্যাঁ এবার কি? বুঝে। এই শুধু তো 13-14 হওয়ার পর 17-18-তে যে সক্স শেষ করছে, তাহলে এটা আচ্ছা আমি বলি ফার্স্ট অফ অল শার্ট থেকে শুরু করছে, হ্যাঁ। এখানে কিন্তু ওই যে শার্টের পরে আমি টাই পরলাম না, বেল্ট পরলাম না, জ্যাকেট পরলাম, এগুলো বাদ। ঠিক আছে, আমি আন্ডার শর্ট থেকে শুরু করতে পারি। আন্ডার শর্ট প্যান্ট, প্যান্টের থেকে আমি শুজে গেলাম। ঠিক আছে, প্যান্টের থেকে আমি বেল্টে গেলাম না, প্যান্টের থেকে শুজে যেতে পারি। তো এখানে আমার এরকম মানে রিলেশন দেখলে হবে না যে আমি আগে শার্ট পরলাম না আন্ডার শর্ট পরলাম না প্যান্ট পরলাম। ঠিক আছে, এখানে যেখান থেকে আমি শুরু করবো সেখান থেকে ডিএফএস এর মতো, বুঝছো? কিন্তু সেটার তো আসলে ডিপেন্ডেন্সি নাই, আন্ডার শর্টস এর সাথে শার্টের ডিপেন্ডেন্সি নাই। আচ্ছা কিন্তু ওই ফার্স্ট অফ অল আমি বলি ঠিক আছে, ওই যে নিচে দেখো শর্টস এর পর আন্ডার শর্ট, আন্ডার শর্টের পরে প্যান্ট, প্যান্টের পরে শুজ, শুজের পরে ওয়াচ, এগুলো লেখছে ওই যে উপরে যেমন সর্টিং হচ্ছে সেভাবেই। তো এখানে ডিপেন্ডেন্সি বাদ। আমার যে শর্ট এর অ্যালগোরিদম আছে, আমাকে ওই ডিএফএস ওই টপোলজিক্যাল সর্ট ডান সাইডে লেখা আছে, মানে আমাকে ওই সর্টিং অ্যালগোরিদম অনুসারে আগাইতে হবে। এখানে আমার ওই ডিপেন্ডেন্সি না মোজা পরলাম না জুতা পরলাম এগুলো দেখতে হবে না। ঠিক আছে, কি হচ্ছে কাহিনী। কিন্তু তো ডিএফএস আমি এটা নাম্বারিংটা এক্সট্রা টাইম আর আচ্ছা আমি বলতেছি প্রথমে শার্ট থেকে শুরু করছি, শার্ট থেকে টায়ে গেছি 2 হয়েছে, টাই থেকে জ্যাকেটে আসছি 3 হয়েছে, এখন জ্যাকেট থেকে আমার অন্য কোনো যাওয়ার জায়গা নেই, তো আমি সেখানে স্টপ করলাম, 4 হয়েছে। একটু তো বুঝছো? হ্যাঁ হ্যাঁ, এবার টাই থেকে ব্যাকে গেলাম, হ্যাঁ ব্যাকে গেল, সরি জ্যাকেট থেকে ব্যাকে গিয়ে টাইতে গেলাম, টাই থেকে আমার অন্য কোনো জায়গায় যাওয়া নেই, তো আমি সেখানে 5 লিখে দিলাম। এবার টাই থেকে আমি শার্টে গেলাম, শার্টে গিয়ে দেখতেছি আমার বেল্টে মানে যাওয়া যায়, তো বেল্টে আমি 6 লিখলাম।
হ্যাঁ, এখন 6 থেকে বেল থেকে আমার অন্য মানে জ্যাকেটে যাওয়া যায়, জ্যাকেট আমার আগে ভাগেই ভিজিট, তো আমার এখানে আর যাইতে পারবো না, যাওয়ার দরকারও নেই। তো আমি বেল্টে 7 লিখে দিলাম। ওকে, এবার আমি বেল্টের থেকে শার্টে গেলাম, যেহেতু ব্যাক আছে, তো শার্ট থেকে আর কোনো জায়গায় যাওয়ার জায়গা নাই, কারণ সবগুলা ভিজিট হয়ে ক্লোজ গেছে। করে তো দিলাম। আমি ওকে, একটু 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 বোঝা গেছে, হ্যাঁ হুম। ঠিক আছে। এখন আমি ওই যে ওয়াচ যেমন 9-10 থেকে শুরু করছে, আমি আন্ডার শট 9-10 সেখান থেকে মানে স্টার্ট করতে পারি। ওয়াচ থেকে শুরু করছে কারণ ওয়াচে আর কোনো যাওয়ার জায়গা নাই, তাই 9 আর 10 মানে একসাথে এটা শেষ করে দিছে, স্টার্টিংও হয়েছে ফিনিশ, কারণ এখানে আমার অন্য কোনো জায়গায় যাওয়ার দরকার নেই, মানে মানে এরে নাই, কি বলবো আর কি, ডাইরেকশন নাই। ওকে, তো এখানে 9 আর অন্য কোনো যাওয়ার জায়গা নেই, তো এখানে 10 মানে শেষ করে দিছে এখানে। ওকে, এবার আসি আন্ডার শট থেকে উপরে, বা তুমি শক্স থেকে শুরু করতে পারো, শক্স থেকে 11 লিখতে পারো, ইটস ইউর চয়েস, ঠিক আছে। এবার আন্ডার শট থেকে প্যান্টে গেছে। হ্যাঁ, প্যান্ট থেকে বেল্টে যাওয়া যায়, কারণ বেল্টের ভিজিট দরকার নাই, বেল্ট থেকে মানে প্যান্ট থেকে ডাইনে গেছে শুজ, 13 হয়েছে। এবার শুজ থেকে আমার অন্য কোনো জায়গায় যাওয়ার নাই, তো স্টপ করে দিছে, 14 হয়েছে। এবার শুজ থেকে ব্যাকট্র্যাক করছে, ব্যাকট্র্যাকে প্যান্ট আছে, প্যান্টের থেকে বেল্টে তো আগে ভাগে ভিজিটেড, তো এখানে প্যান্টের শেষ করে দিছে। আর প্যান্টের থেকে ব্যাকট্র্যাক করে আন্ডার শটে গেছে, আন্ডার শট থেকে শুজে যাওয়া যায়, কিন্তু শুজ আমার আগে ভাগে ভিজিটেড, তো আন্ডার শটে মানে শেষ করে দিচ্ছে, 16 হয়েছে। তারপর বাকি থাকে আমার অনলি শক্স বাকি থাকে, 17, 18 এইভাবে হয়েছে। এবার সেটা বুঝতেই পারছি, কিন্তু আমরা এখন সব কাজ শেষ করে এরপরে যা মোজা পরবো, বিষয়টা হইতেছে এটা বাস্তব। ভাই 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 এখানে ভাই সর্টিং হয়েছে ভাই, এখানে তোমার ওটা দেখলে হবে না, আমি আবারও বলতেছি ভাই, এখানে ডিএফএস বা তোমার ওই অ্যালগোরিদম অনুযায়ী সর্টিং হয়েছে। এখন জুতা পরা মোজা পরবা না, মোজা পরা জুতা পরবা না, আন্ডারওয়্যার পরবা না, আন্ডার শর্ট পরবা, এটা দেখার দরকার নেই, কথা বুঝছো? হুম। এর কারণেই আগের দিনে সুপারম্যান উপরে আন্ডারওয়্যার পরতো। হ্যাঁ ওইটাই। আচ্ছা যাই হোক, এইখানে ভাই এগুলা দেখতে চলবে না ভাই, ঠিক আছে। এবার আসি ওই যে নিচের সর্টিংটা কেমনে লেখছে, যে শর্টস, আন্ডার শর্ট, প্যান্ট, এইখানে লেখছে হচ্ছে কি ওই যে ফিনিশিং টাইম যার বেশি সেভাবে ডিসেন্ডিং এ গেছে, ফিনিশিং টাইম শক্স এর বেশি, শক্স আগে লেখছে, দেন 17, তো এটা মানে স্টার্টিং টাইম দিতে হবে না, দেন ফিনিশিং টাইম কার বেশি, শক্সের পর আন্ডার শর্ট, তো আন্ডার শর্টের লেখছে 16, 16 পর 15, 15 হচ্ছে প্যান্টের, তাই প্যান্ট লেখছে, প্যান্টের পর 14 হচ্ছে গিয়ে ফিনিশিং টাইম বেশি, শুজ, শুজ লেখছে, ওয়াচ তারপর হচ্ছে গিয়া 10, কারণ 13, 12 এগুলা সব স্টার্টিং টাইম, এগুলা দেখলে হবে না, তো ওয়াচ হচ্ছে 10, তারপরে লেখছে হচ্ছে গিয়ে শার্ট, শার্ট হচ্ছে 8, 8-এর পরে 7 বেল্ট, বেল্টের পর কি 5 টাই, টাইয়ের পর জ্যাকেট, শেষ, বাস। এখন বইয়ে যেটা আছে, বইয়ে এই শর্টস, আন্ডার শর্ট এগুলো লেখার পর এরো দিয়ে দিচ্ছে, মিনস উপরে যেমন এরো থাকে সেভাবে, তো দিলে দিতে পারো, না দিতে পারো ইচ্ছা। এই হচ্ছে কি কাহিনী। এইখানে ভাই মোজা জুতা এগুলা ভাই দেখলে হবে না ভাই, ঠিক আছে। আচ্ছা কোশ্চেনে কি মানে অ্যান্সার দিমু কি এগুলা জাস্ট টাইকা দিলে অ্যান্সার হয়ে যাবে? এখানে ওই যে স্টার্টিং টাইম, ফিনিশিং টাইম এগুলো লেখা লাগবে, হ্যাঁ লেখার লিখলাম, পর এই যে একটা নিচের এরকম গ্রাফিকটা তারপর লেখা দিলাম, সবকিছু হ্যাঁ সাইড দিয়ে দেখলাম আরে নিহাল, হ্যাঁ ওকে। জি নিহাল রাকিব ভাই। এখানে কোশ্চেন সলভ করতে যায় সব খুলে সেন্টারে রাইখে দিয়ে পাশে যায় ওগা। আচ্ছা, ওই যে কি জানি সার্চ করে নেই কাজ। টাইম ক্যালকুলেশন ওইটা কেমনে করে? এই যে টপোলজিক্যাল সর্ট মাত্র যেটা দেখলাম ওটার কোশ্চেন হচ্ছে এই যে এটা ফান্ডামেন্টাল, OOP1, ক্যালকুলাস, OP2, মেশিন লার্নিং, কম্পাইলার, এগুলো হচ্ছে ওরকম আমাদের নাম্বারিং করে এরপরে হচ্ছে ওরকম সর্টিং দেখানো লাগবে, এই যে এটা করা লাগবে। এই রানিং টাইমটা কি? ভি প্লাস ই, ভার্টেক্স প্লাস এজ, এই রানিং টাইমটা রিসেট অফ, হচ্ছে ওই টাইমটা, ওই যে আপনি যে টাইমে আরেকটা নাম বললেন, কি নাম যেন, কস্টিং কি জানি বললেন না, ওইটাই হচ্ছে রানিং টাইম। ও আচ্ছা, ভার্টেক্স প্লাস এজ মানে কি? ভার্টেক্স কেমনে যোগ করবো আর এজ কেমনে যোগ করবো? সূত্র আছে এখানে এটার প্রত্যেকটা পরবর্তীতে? ভার্টেক্স এবং হচ্ছে এডজ এর সাথে আমরা কাজ করি, মানে ভার্টেক্স আর এডজ নিয়ে কাজ করি, তাই এটার ইয়েটা হচ্ছে এই যে ভিগো ভি প্লাস ই। প্রত্যেকটা ভার্টেক্স প্রত্যেকটা এডজ নিয়ে কাজ করি বলে এটা রানিং টাইম হচ্ছে এটা।
আচ্ছা এরপরে হচ্ছে আমাদের টপোলজিক্যাল সর্টে আর কি আছে? এইটা কি, এগুলা দেখিছি ম্যাম? দেখেছিল তো মনে হয়। সুদীপ তো এটা কি? ভাই এটি যায় না ভাই, ওই টপোলজিক্যাল সর্টই বুঝছি ভাই। এরপরে ভাই ম্যাম মোবাইল দেখছে না কি দেখছে, তারপর কি বলছে যাই না, কিছু ওরে একটা ভাই, বলছি, ঠিক আছে ওই অনুযায়ী মানে। ফাহাদ ভাই একটু বলেন এটা। ভাই এগুলা লাগবে না ভাই, যেগুলা পরীক্ষায় এগুলো আসবে লাগবে না, এগুলো লাগবে না, এখানে আর কিছু দেখাই নেই, এরপরে বাদ দিয়ে টপোলজিক্যালের দিচ্ছে। সংজ্ঞা, টপোলজিক্যাল সর্টিং শেষ, 5 নাম্বার, 5-5। ও আচ্ছা, না দেখলে আর দেখে লাভ কি, বাদ। ওই যে ডিজে খুচরা ওইটা লাগবে। আচ্ছা এখানে এখানে একটা কোশ্চেন আছে আর কি, হ্যাঁ বুঝানো, মানে এখানে যেটা কোশ্চেনে দেওয়া থাকে ওই যে 15 ব্যাচের কোশ্চেনটা বাই করে পারলে জিগান কালকে, ঠিক আছে? ওই যে নিচে নিচে যাও, হ্যাঁ এই যে 3-এর বিতে এখানে বলছে যে শর্টেস্ট রুটটা বাইর করতে। একটা ডেলিভারি ম্যান বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে, তো ডেলিভারি ম্যানটা স্টার্ট এ থেকে হইতেছে, তো সব প্রোডাক্ট ডেলিভার করার পর এটা শর্টেস্ট রুটটা কি, সে কি শর্টেস্ট রুটে কোন ভাবে ডেলিভার করতে পারবে। কারণ ফ্যাক্টটা হচ্ছে, স্লাইডে যাওয়া হন, স্লাইড স্লাইড, হ্যালো। আচ্ছা এখানে শর্টেস্ট পাথ, নিচে যাও, মানে দুই ভাবে দেওয়া আর কি, একটু নিচে যাও, নিচে যাও। হ্যাঁ এই শর্টেস্ট পাথ এভাবে দেওয়া, আবার মানে ডিজেক্সট্রা ওইভাবে করা যায়। এখন আসলে কোনটা দিয়া করব, সে হচ্ছে গিয়ে কথা। মানে আমি যদি ডিজেক্সট্রা দেয়া করি তাহলে কি হবে, এটা একটু ম্যামদের জিজ্ঞাসা, কথা বুঝছেন পান ভাই? বুঝছি, উল্লেখ না থাকলে আমি যেটা মন চায় সেটা দিয়ে করতে পারবো কিনা পারবো এটাই তো কিনা, জিজ্ঞেস হ্যাঁ করলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা হচ্ছে গিয়ে শর্টেস্ট শর্টেস্ট পাথ কি একটা অ্যালগরিদম, আর ডাইরেক্টরা হলো আরেকটা অ্যালগরিদম, তাই তো? দুইটা দিয়ে শর্টেস্ট পাথ বাইর করা যায়। এখন যেহেতু এখানে বলা নাই, মানে ডিজেক্সট্রা বলা নাই, তো আমি যদি করি আমাকে কাইটা মানে রাইট হবে কিনা বা প্রবলেম হবে কিনা এটা একটু জিজ্ঞেস করে। কারণ এখানে যে পাথ যেটা দিছে এ বি ই এফ, এ বি ডি এফ, এখানে একটু মানে